হেই কি অবস্থা বলাবান, দেখতে দেখতে বাংলা সিনেমাতে আবারও একটা নতুন ম্যাসিভ হাইপ ক্রিয়েট হয়ে গেল। আর এই হাইপের সেন্টারে আছে একটা নাম, শাকিব খান। আর মুভিটার নাম রকস্টার। পুরাই একদম গান দিয়ে উড়ায় লাইবো। অনেস্টলি বলতে কি, ফার্স্ট লুক আর টিজার দেখার পর আমার মাথায় একটা জিনিসই আসছিল, এটা কি অ্যাকচুয়ালি বাংলা সিনেমা? কারণ লুক, স্টাইলিং, লাইটিং সবকিছুতে একটা ইন্টারন্যাশনাল সিনেমাটিক ভাইব ছিল। শাকিব খানকে আমরা অনেক রকম ক্যারেক্টারেই দেখছি, রোমান্টিক হিরো, অ্যাকশন হিরো, বাট এইবার যে লুকে দেখা যাচ্ছে ওইটা পুরাই ডিফারেন্ট লেভেলের। লং হেয়ার স্টাইল, স্টাইলিশ জ্যাকেট, গিটার হাতে অ্যাটিটিউড, মানে পানি বেরিয়ে যাবে এমন অবস্থা। চোখের এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছে লোকটা ডেঞ্জারাস। আর এখানেই অডিয়েন্স কনফিউজড হয়ে গেছে, এটা কি মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে মুভি নাকি একজন রকস্টারের লাইফের পাছার ডাক স্টোরি, মানে পেছনের আর কি। কারণ ইনসাইডার রুমার অনুযায়ী মুভিটা নাকি শুধু গান বাজনা নিয়ে না, এইখানে থাকতে পারে অ্যাকশন, ক্রাইম, ইমোশনাল ট্রমা, বেট্রিয়াল, ইভেন আন্ডারওয়ার্ল্ড কানেকশন। মানে একদিক দিয়ে কনসার্ট আর একদিক দিয়ে কেওস। আর অনেস্টলি এই জিনিসটাই অডিয়েন্সকে বেশি এক্সাইট করতেছে, কারণ বাংলা সিনেমাতে স্টাইলিশ মিউজিক্যাল অ্যাকশন দেখা খুব রেয়ার। ইউজুয়ালি আমরা হয় ফুল অ্যাকশন পাই, না হয় ফুল রোমান্স পাই, বাট এইবার মনে হচ্ছে মিক্স করে একটা স্টাইলিশ সিনেমাটিক প্যাকেজ বানানোর ট্রাই চলতেছে। রকস্টার সিনেমাটা পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়, যিনি আগেও আমাদেরকে কিছু ভালো মুভি উপহার দিয়েছে। আর একটা জিনিস খেয়াল করছো, শাকিব খান নিজেকে আস্তে আস্তে কমপ্লিটলি রিইনভেন্ট করতেছে। আগে যে ট্রিপিক্যাল কমার্শিয়াল ফর্মুলা মুভি করতো, এখন ওইটার বাইরে বের হয়ে স্টাইলিশ সিনেমাটিক হাই প্রোডাকশন টাইপ প্রজেক্টে ফোকাস করতেছে। স্পেশালি রিসেন্ট মুভিগুলোর লুক দেখেই বোঝা যায় ক্যামেরা ওয়ার্ক, কালার গ্রেডিং, কস্টিউম ডিজাইন সবকিছুতে একটা আপগ্রেড আনার ট্রাই হচ্ছে। এখন অনেকেই বলতেছে রকস্টার নাকি বাংলাদেশের বিগেস্ট স্টাইলিশ মুভিগুলোর মধ্যে একটা হতে পারে। আর যদি প্রপার বাজেট, ক্লিন ভিএফএক্স আর পাওয়ারফুল সাউন্ড ট্র্যাক দিতে পারে, তাহলে অনেস্টলি থিয়েটার কাঁপতে পারে। আর ভাই, মিউজিক্যাল মুভি হলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে মেন ওয়েপন। যদি এন্ট্রি সিনে হেভি গিটার সাউন্ড ট্র্যাক দেয়, ক্রাউডের রিয়াকশন ইমাজিন করো একবার। আমার পার্সোনালি মনে হয় এই মুভিটার সাকসেস অনেকটা ডিপেন্ড করবে স্টোরি এক্সিকিউশনের ওপর। কারণ স্টাইলিশ পোস্টার দিয়ে হাইপ ক্রিয়েট করা ইজি, বাট অডিয়েন্সকে 2 ঘন্টা সিটে ধরে রাখা অন্য লেভেলের চ্যালেঞ্জ। আর বাংলা সিনেমার অডিয়েন্স এখন আগের মতন নাই বস। এখন মানুষ হলিউড, বলিউড, সাউথ ইন্ডিয়ান সব দেখে, তাই অডিয়েন্সের এক্সপেকটেশনও অনেক হাই। তাই শুধু স্লো মোশন ওয়ার্ক আর স্টাইলিশ লুক দিয়ে আর কাজ হবে না, স্টোরি টাইট হতে হবে নতুন বউয়ের মতন। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, অনেক ফ্যান অলরেডি কম্পেয়ার করা স্টার্ট করছে বলিউডের রকস্টার, অ্যানিমাল আর সাউথের স্টাইলিশ অ্যাকশন মুভিগুলোর সাথে। যদিও কম্পারিজন করা একটু আর্লি, বাট হাইপ লেভেলটা বুঝতে পারছো। সোশ্যাল মিডিয়াতে অলরেডি অনেক ফ্যান পেজ বলতেছে এই মুভি দিয়ে শাকিব খান আবার ইন্ডাস্ট্রিতে ডমিনেশন দেখাবে। অনেস্টলি যদি মুভিতে ডার্ক ইমোশনাল ব্যাক স্টোরি থাকে, সাথে পাওয়ারফুল ভিলেন থাকে, আর সাউন্ড ট্র্যাকটা হার্ড হিট করে, তাহলে এটা ইজিলি 2026-এর মোস্ট টকড বাংলা মুভি হয়ে যেতে পারে। আর থিয়েটার এক্সপেরিয়েন্সটা ইমাজিন করো, স্ক্রিনে স্মোক ইফেক্ট, লাউড গিটার মিউজিক, তারপর স্লো মোশনের শাকিব খানের এন্ট্রি। হলের ভেতরে সিটে বসে থাকা পাবলিক লিটারেলি চিল্লাই উঠবে। কিন্তু একটা ভয়ও আছে, যেন মুভিটা শুধু পোস্টার আর টিজার পর্যন্তই লিমিটেড না হয়ে যায়। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সময় হাইপ বেশি থাকে, বাট ফাইনাল আউটপুট এক্সপেকটেশন মিট করতে পারে না, ওইখানেই নেতাই পড়ে। সো এখন সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে, রকস্টার কি অ্যাকচুয়ালি বাংলা সিনেমাতে নতুন রেভলিউশন আনতে যাচ্ছে, নাকি শুধু আর একটা ওভার হাইপ প্রজেক্ট হয়ে থাকবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর অফিসিয়ালি এখনো এক্সাক্ট মুভির বাজেট অ্যানাউন্স করা হয়নি, তবে অনলাইন রিপোর্টস আর ইন্ডাস্ট্রি ডিসকাশন অনুযায়ী রকস্টারের বাজেট আনুমানিক 10 কোটি টাকার আশেপাশে বলে ধারণা করা যাচ্ছে। রকস্টার সিনেমাটা ঈদুল আজহা 2026-এ রিলিজ হওয়ার প্ল্যান। কিছু সোর্স অনুযায়ী পসিবল রিলিজ ডেট 27 মে বা 28 মে। এখন আসে আসল কথায়, শাকিব খান কি এবার আসল আগুন নিয়ে আসতেছে, নাকি অডিয়েন্স আবারও ডিসঅ্যাপয়েন্টেড হবে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বস। দেখা হচ্ছে নতুন কোনো আরো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।